বসো। আসলে রিকের সাথে ঝগড়া করে এসেছি। কি ব্যাপারে? রিকের তোমাকে একদম পছন্দ না। আজকে হঠাৎ তোমাকে নিয়ে সন্দেহ করে না চিৎকার করতে শুরু করে দিল। এক কথা দু কথা হতে হতে না ঝগড়া শুরু হয়ে গেল। তারপর আমার মাথাটা গরম হয়ে গেল আর সামনে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারলাম। হ্যাঁ, তুমি কাঁচের গ্লাস ছুঁড়ে মারলে? হুম। তারপর রিক গেল হাসপাতালে আর আমি এখানে চলে এলাম। তাহলে কি ঠিক করলে? আচ্ছা, আমি আজকের রাতটা এখানে থাকতে পারি? হুম, শিওর। না, মানে কোনো প্রবলেম হবে না তো? আরে, আমার কি প্রবলেম হবে? প্রবলেম থাকলে বলতে পারো, আমি অন্য ব্যবস্থা করে নেব। এত রাতে তুমি তুমি কি ব্যবস্থা করবে? কোথায় যাবে? দেখো, তার থেকে বেটার তুমি এখানে থাকো। আর তুমি এক কাজ করো, তুমি আমার রুমে শুয়ে পড়ো, আমি এখানে শুয়ে পড়বো। উম, ও, তুমি না অনেক রোগা হয়ে গেছো। হ্যাঁ, অফিসের প্রচুর কাজের প্রেশার। এই 4 রাত পরে আজকে বাড়ি ফিরলাম। আর আজকে যদি অফিস থাকতো তাহলে তোমাকে ফিরে যেতে হতো। এই মাসে তো তোমার কোনো খবরই ছিল না। খবর রাখার কি কোনো কথা ছিল তনয়া? যাই হোক, তুমি ফ্রেশ হয়ে নাও। ওদিকে বাথরুম, টাওয়ার রাখা আছে। টাওয়েল আমি নিয়ে এসেছি। ও, বাই দ্য ওয়ে, তোমার রিক আবার পুলিশ টুলিশ নিয়ে আসবে না তো? না না, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তুমি যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। ওদিকে টয়লেট, চলে যাও। ঠিক আছে। এ নাও, তোমার জন্য চা এনেছি। থ্যাংক ইউ। গুড মর্নিং। মর্নিং।
কিছু বলবে? সত্যি? হুম। বলছি, তুমি তো আমার সঙ্গে থাকলেই পারো। আমি তো তোমার সাথেই আছি। আমি সেটা বলিনি, আমি বলছি যে তুমি তো আমার সঙ্গে আমার ফ্ল্যাটে থাকলেই পারো, হোস্টেলে থাকার কি দরকার আছে? মানে তুমি বলতে চাইছো আমি তোমার সঙ্গে এখানে থাকবো? হ্যাঁ। মানে আমি আমার সব জিনিসপত্র একটা সুটকেসে নিয়ে এখানে উঠে আসবো? হ্যাঁ, একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো, একসঙ্গে ঘুমোবো, আর একসঙ্গে প্রেমও করবো। হুম। খুব শখ, তাই না? তাহলে চলো আমরা বিয়ে করে নিই। বিয়ে? আরে লিসেন, বিয়ে ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। হোয়াট ডিফারেন্ট? দেখো মানে বিয়ে যদি করো না তাহলে তাহলে সবকিছু কিরকম বোরিং হয়ে যাবে। খুব না, খুব শখ তোমার। বিয়ে করবে না, সব সার্ভিস নেবে। এটা তো হতে পারে না। আরে বাবা, এটাই তো ভালো, লিভিং রিলেশনশিপ, যার কোনো ঝুট নেই, ঝামেলা নেই, কিছু নেই, একসঙ্গে ঘুরবো, থাকবো, নো কমিটমেন্ট। এতে আমার না আছে। তোমার মতো আমি আল্ট্রা মডার্ন হতে পারবো না। বিয়ে করো আগে, তারপর সব পাবে। সকালে বিয়ে বিয়ে বিয়ে, হুট, ভালো লাগে না।
করছো? ছাড়ো ছাড়ো। না ছাড়বো না। আরে সকাল সকাল কি পাগলামি শুরু করলে? বলছি না, হ্যাঁ, বিয়ের পর আমার বিয়ের আগেই চাই। আরে তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি, ঠিক আছে? উফ, তুমি আমার ফোনটা কাটছিলে কেন? তুমি চাকরি খুঁজছো সেটা আমাকে বলনি কেন? এতে আবার বলার কি আছে? হ্যাঁ, তোমাকে আমি কতবার বলেছি যে তুমি আমার সঙ্গে কাজ করো, সেটা না করে তুমি রিকের কাছে চাকরি চাইছো। হ্যাঁ, তো রিককে বলেছে তো কি হয়েছে? রিক যার নিজের কোনো ঠিক নেই সে তোমার চাকরি দেবে? তুমি মানুষকে এত ছোট করে দেখো কেন বলো তো? আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার আমার সঙ্গে কাজ করতে এত প্রবলেমটা কোথায়? আমি তোমার সঙ্গে কাজ করতে চাই না। হ্যাঁ কিন্তু কেন? কেন মানেটা কি? চাই না মানে চাই না। এক কথা নিয়ে চটকেও না তো, ভালো লাগছে না। আমি জাস্ট জানতে চাই যে সমস্যাটা কি। আমি যদি তোমার সাথে কাজ করি তাহলে তোমার আন্ডারে আমাকে কাজ করতে হবে। লোকে ভাববে আমি তোমার গার্লফ্রেন্ড, তাই চাকরিটা পেয়েছি। আমার কোনো ট্যালেন্টই নেই। এই জন্য তুমি আমার সঙ্গে কাজ করবে না? হ্যাঁ নাকি ওই রিকের উপর তোমার প্রেম জন্মে গেছে? তোমার মাথায় সব সময় এইসব ঘোরে, তাই না? টিপিক্যাল একটা বাঙালি ছেলে। টিপিক্যাল ছেলে মানে? হ্যাঁ টিপিক্যাল মানুষ মানে কি? হ্যাঁ রিকের সঙ্গে কাজ করতে তোমার লজ্জা করে না, আর আমার সঙ্গে কাজ করতে তোমার লজ্জা করে? হ্যাঁ ফোন করো রিকে। ছাড়ো না, ছাড়ো না, বলছি। না, ছাড়ো তো না। ছাড়ো। কি করছো? কি করছো তুমি? একবার দাঁড়াও। আরে হ্যালো রিক, তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। শুয়োরের বাচ্চা, তনয়ের দিকে যদি তুই একবারও তাকাস না তোর গান মেরে রেখে দিলেও বলে দিলাম। মধার ছোট, হ্যাঁ অন্য গার্লফ্রেন্ড দেখলে জিপটা বেরিয়ে জল পড়ে না? চুকার, আরে একটু যদি কথা বলিস না তোর গান মেরে রেখে দেবো বলে দিলাম। এই আমার ফোনে দাও তো। দিন দিন একটা ছোট লোক হয়ে যাচ্ছে। এই এই ছোট লোক কাকে বললি? হ্যাঁ ছোট কাকে বললি? তোর ভর্তির জন্য তোর রিককে দরকার না? হ্যাঁ রিকের জন্য তোর তোর ভালোবাসা উঠলে উঠছে। তোর ভালোবাসাকে আমি এখানেই পার করবো। হ্যাঁ? আজকে এই সম্পর্কটা আমি শেষ করে দিয়ে যাচ্ছি। তো না বলছি তুমি কি ঘুমিয়ে পড়েছো? না। ও কেন, তুমি কি কিছু বলবে?
না, ঠিক আছে। আম, বলছিলাম একটা কথা ছিল। হ্যাঁ, বলো না, এসো। তোরা তোরা অনেকদিন ধরে একটা একটা গিল্টি ফিল করছি, আর এই গিল্টি ফিলটা আমাকে আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আহা, আমি আমি খুব ভুল করেছি তোরা। সেদিন যে ব্যবহারটা করেছিলাম সেটা ঠিক করিনি। বিশ্বাস করো, সেদিন আমার 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 নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। পারলে পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। দেখো, পুরনো কথা তুলে এখন কি লাভ বলো? আমি আমি জানি, আমি জানি কোনো লাভ নেই। সেদিনের পর থেকে না আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না। দেখো, এগুলো এখন বলে আর কি হবে বলো? তুমি তুমি জানো না, তুমি তুমি জানো না, তুমি তুমি চলে যাওয়ার পর আমি অনেক চেষ্টা করেছি অনেকের সাথে, কিন্তু কদিন বাদে সবাইকে কিরকম অসহ্য লাগতো। একদম সহ্য করতে পারতাম না আমি কাউকে। আমি আমি বুঝতে পারতাম না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে। তারপর তারপর আমি বুঝতে পারি আমি আমি সবার মধ্যে তোমাকে খুঁজে পারি। বিশ্বাস করো, আমিও না আর কারোর সঙ্গে জড়াইনি। সব সময় আমি তোমারই খোঁজ রাখতাম। কোথায় আছো তুমি, কি করছো, কেমন আছো, কি করো না করো। আমি নিজেও জানতাম না কেন যে তোমার খোঁজ রাখতাম, কিন্তু তা সত্ত্বেও না আমি তোমারই খোঁজ রাখতাম। তাহলে তুমি আমার কাছে ফিরে এলে না কেন? আর আজকে এইভাবে ফিরে এলে কেন? এর একটা কারণ আছে। কারণ তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছিল। আমি আর পারছিলাম না তোমাকে ছেড়ে থাকতে। বারবার শুধু তোমার কথাই আমার মনে পড়তো। কত ভেবেছি আমি একবার কল করি, কিন্তু আই লাভ ইউ তনয়া, আই লাভ ইউ ভেরি মাচ। আমি তোমাকে খুব ভালোবাসি রনক। আই লাভ ইউ। আমি আমি তোকে খুব ভালোবাসি তনয়া, খুব ভালোবাসি। আজও আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। Mm-hmm.